শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল চালু হতে কমপক্ষে 1 বছর লাগবে। নির্মাণে কোনো দুর্নীতি বা অস্বাভাবিক ব্যয় কেন হয়েছে সে বিষয়ে তদন্ত হবে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হাসান আরিফ। অথচ শেখ হাসিনা সরকার গত বছর 7 অক্টোবর উদ্বোধন করে ঘোষণা দেয় চলতি বছর ডিসেম্বরেই খুলে দেওয়া হবে নতুন টার্মিনালটি। সকালে রাজধানীর একটি হোটেলে এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম ATJFB আয়োজিত গোলটেবিল আলোচনায় একথা জানানো হয়। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বছরে প্রায় 2 কোটি যাত্রীকে সেবা দিতে প্রস্তুত হচ্ছে দৃষ্টিনন্দন বিশালাকার তৃতীয় টার্মিনাল। 90% বেশি কাজ শেষ হতেই গেল বছর 7 অক্টোবর তড়িঘড়ি উদ্বোধন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হয়েছিল এই ডিসেম্বরেই খুলে দেওয়া হবে পুরো টার্মিনাল। So we need the operator, we need a ground handling agent who are precise, able to handle in a professional way. We are talking about branding Bangladesh এবং এই নতুন একটা টার্মিনালকে আমরা যদি ব্র্যান্ডিং বাংলাদেশের পার্ট হিসেবে লেভারেজ করতে পারি, it will add more value. অবশ্যই বিমানের 54 বছরের অভিজ্ঞতা আছে আমাদের প্যাসেঞ্জার টার্মিনাল ম্যানেজ করার জন্য, কিন্তু স্টেট অফ দ্য আর্ট মেকানাইজড রোবোটিক কার্গো টার্মিনাল ম্যানেজ করার অভিজ্ঞতা কি কারো আছে কিনা প্রেজেন্ট করেছি। এর মধ্যেই রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এই বাস্তবতায় বছরের শেষ প্রান্তে রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় টার্মিনাল নিয়ে নানা শঙ্কার কথা জানান বিশেষজ্ঞরা। আপাত দৃষ্টিতে বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও নির্মাণের সর্বস্তরে অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার সাক্ষ্য সর্বত্র স্পষ্ট। বিশেষ করে অখ্যাত ব্র্যান্ডের অতি প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি সংযোজন করা হয়েছে, যা দীর্ঘস্থায়িত্বের ক্ষেত্রে সমস্যাপূর্ণ হতে পারে। কোথাও কিন্তু একক মনোপলি গ্রাউন্ড হ্যান্ডলিং কোথাও নাই, একমাত্র বাংলাদেশ ছাড়া। যেটা মফিজ সাহেব একটা হিসাব দিয়েছেন যে $800-850 লাগে ব্যাংককে, সেখানে আমরা $3000-3,000 দিচ্ছি, বাট উই আর নট গেটিং সার্ভিস। টার্মিনালের তদারকি প্রতিষ্ঠান, সিভিল এভিয়েশন কর্মকর্তা, বিমানবন্দরের নির্বাহী পরিচালক সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা উপদেষ্টার সামনে তুলে ধরেন নানা অনিয়ম, সমস্যা আর সম্ভাবনার কথা। To make sure the accountability, I repeat, make sure the accountability, and that's how gradually 85 to 90% luggages are being given on time and service is being improved. So if you can fulfill, they just want their luggages in time, everybody behaving with them, smiling face and all these things. Rest of the things they don't care much. So if we can give this, we have only given this, and then people are so happy. So we really, third terminal, now coming back to the third terminal to this point, this is a dream the whole nation is seeing, and dream is coming into reality. এই থার্ড টার্মিনাল বিশ্বের অন্যতম ব্যয়বহুল উল্লেখ করে বিশেষজ্ঞরা বলেন সেই তুলনায় যথাযথ সেবা নিশ্চিতে শঙ্কিত তারা। এর সাথে একমত পোষণ করেন উপদেষ্টাও। 30,000 কোটি টাকা যে খরচ, সেই খরচের বিষয়টা আসছে, ব্যয় যেটা হয়েছে। কি নোট পেপারের মধ্যে উনি এই প্রশ্নটা তুলেছেন যে দুর্নীতি না হলে এই খরচটা এত তো হতো না। ATJFBর সভাপতি তানজিম আনোয়ারের সঞ্চালনায় গোলটেবিলে উপদেষ্টা জানান সবকিছু নিশ্চিত করে টার্মিনালটি চালু করতে আরও 1 বছর সময় লাগবে। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।